আগের আয়াতে মেরাজ সম্পর্কে আলোচনা ছিল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করলেন বাইতুল্লাহ শরীফ থেকে। বুঝাইলেন বাইতুল্লাহ জগতের সর্বপ্রথম ঘর, জগৎবাসীর কিবলা। বাইতুল মুকাদ্দাস গিয়ে স্টেশন নিলেন। বুঝাইলেন বাইতুল মুকাদ্দাস জগৎবাসীর দ্বিতীয় কিবলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ শরীফের কতদিন পরে নির্মাণ করা হয়েছে? জবাব দিলেন 40 বছর পর। বাইতুল্লাহ 40 বছর পর বাইতুল মুকাদ্দাসের নির্মাণ। ওইটা দ্বিতীয় কিবলা। বুঝাইলেন উভয় কিবলার অনুসারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনুসারী হবে। কিন্তু ইহুদি সম্প্রদায় বাইতুল্লাহ শরীফকে কিবলা মানে না এবং সকলের নবী নবীদেরও নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নবী মানে না। অথচ সকল নবীদের ইমামত করার মাধ্যমে আল্লাহ পাক একথা জানিয়ে দিলেন, যেহেতু তিনি নবীদেরও ইমাম, ওনাকে মান্য করা সকলের উপর কর্তব্য। ইহুদি সম্প্রদায় এটা মানল না। তাই মেরাজের ঘটনার পরে ইহুদি সম্পর্কে আলোচনা করতেছেন, ওয়া আতাইনা মূসাল কিতাব। ও ইহুদি সম্প্রদায়, তোমাদের নবী মূসাকে আমি কিতাব দিয়েছিলাম, যে কিতাবের নাম হলো তাওরাত। ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। বনি ইসরায়েলের হেদায়েতের জন্য এই কিতাবকে পাঠাইছি। বনি ইসরায়েলের হেদায়েত এই কিতাবে নিহিত। এই কিতাবে উল্লেখ আছে শেষ নবীর কথা, তোমরা মানো। কিতাবের কিছু মানলা কিছু মানলা না, এটাকে মানা বলে না। এই কিতাবে যত হুকুম আহকাম দেয়া আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে পরওয়ারদিগার বানাবে না। ইবাদতের উপযোগী এবং পালনকর্তা অন্য কাউকে বানাবে না। একমাত্র পালনকর্তা আমি, ইবাদতের উপযোগীও আমি। ইহুদি সম্প্রদায় মানল না। হযরত উযায়ের আলাইহিস সালামকে আল্লাহ পাকের পুত্র মনে করে আরেক আল্লাহ বানায় নিয়েছে, শিরকে লিপ্ত হয়ে গেছে। এদের আরেক অংশ খ্রিস্টান হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায় আরেক আল্লাহ বানায় নিয়েছে। উভয় সম্প্রদায় গোমরা হয়ে গেছে। সেদিকে আল্লাহ পাক ইশারা করলেন যে তোমরা গোমরা হয়ে গেছো। পেছনে ইতিহাসের দিকে একটু তাকাই দেখো। যুররিয়াতা মান হামালনা মা'a নূহ। নূহ আলাইহিস সালামের সাথে তার সকল সন্তান সন্ততি যারা তার আনুগত্যতা স্বীকার করেছিল, এদেরকে তার নির্মিত কিস্তিতে আমি সাওয়ার করেছিলাম, মহাপ্লাবন থেকে বাঁচাই দিয়েছি। তিনি বাঁচলেন এই গজব থেকে। কিসের বরকত? ইন্নাহু কানা আবদান শাকুরা। তিনি বড় কৃতজ্ঞ বান্দা, শুকরগুজার মানুষ ছিলেন। এর বরকতে আল্লাহ তাকে এবং তার অনুসারীদেরকে বাঁচাই দিলেন। ও বনী ইসরাঈল, তোমাদের উপর আমার
অনেক অবদান। ফেরাউনের জুলুম অত্যাচার থেকে তোমাদেরকে নিষ্কৃতি আমি দিয়েছি। দরকার ছিল কৃতজ্ঞ বান্দা হওয়া, শুকরগুজার বান্দা হওয়া। তা না করে উল্টা করতেছ নাফরমানি, আমার পয়গম্বরের বিরোধিতা। এ ধরনের নাফরমানি করলে কি হয় সামনে বলতেছেন, وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا। এরা এই জমিনে ফাসাদ বপা করেছে দুইবার। নিজকে নিজে অনেক বড় মনে করে অহংকার অহমিকা এসে খুব বেশি ফিতনা ফাসাদ সৃষ্টি করেছিল। আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইবার শাস্তি দিলেন। একবার বখতে নাসার বাদশার মাধ্যমে। বখতে নাসার বাবেলের বাদশা ছিলেন। এই বাবেলের বাদশা ছিল আগুনের পূজারী। আল্লাহ রাব্বুল আলামিনের নীতি, যখন পয়গম্বরের কোন উম্মত নাফরমানিতে লিপ্ত হয় তো নিচে থেকে তার উপর চড়াও করে দেন। আগুনের পূজারী বখত নাসার এসে এদের উপর আক্রমণ করে এবং বাইতুল মুকাদ্দাসের সোনা রূপা হীরা মণি মুক্তা যা ছিল সব লুট করে নিয়ে যায়। সাইয়েদেনা হযরত সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। সোনা রূপা মণি মুক্তা ছিল 1,70,000 উটের বোঝা। বাইতুল মুকাদ্দাসের সোনা রূপার মণি মুক্তা বখতে নাসার সব নিয়ে চলে গেছে, কিছুই রাখেনি। এমনকি এদের 70,000 পুরুষকে হত্যা করে 70,000কে বন্দী করে নিয়ে যায়। মেয়েদেরকে শিশুদেরকে বন্দী করে নিয়ে যায় বাবেল ফিলিস্তিন থেকে। সেখানে এদেরকে গোলাম বানিয়ে পরিণত করে বড় বেইজ্জতি এবং জিল্লতির জীবন তারা যাপন করতে আরম্ভ করে। এইভাবে জিল্লতির জীবন এখন বুঝে আসছে আমাদের নাফরমানির ফল। সাধারণত নাফরমানদের উপর যখন আযাব আসে তখন বুঝে আসে যে আযাবটা কেন এসেছে, তাও সকলের নয়। বাস্তবে যাদের উপর গজব হিসাবে এসেছে এরা তারপরও বোঝে না, কিছু সংখ্যক লোকে বোঝে। এরা আবার আল্লাহ পাকের আনুগত্যতা আরম্ভ করে। করার পরে ইরানের আরেক আগুনের পূজারী বাদশাহ বখতে নাসার উপর চড়াও হয়ে আক্রমণ করে। বখতে নাসার পরাজিত হয়। তখন ইরানের এই বাদশাহ এদের উপর রহম খাইল বনে ইসরাইলের উপর, যে দীর্ঘ 70 বছর যাবৎ এরা গোলাম। খুবই নিম্নমানের কাজ, কঠিন কাজ এদের থেকে নেওয়া হইত। এই ইরানের বাদশা এদেরকে বাবেল থেকে আবার ফিলিস্তিনে পাঠায়। বাইতুল মুকাদ্দাস আবার এদের হাতে আসে। এরা এখন আল্লাহ পাকের আনুগত্যশীল হয়ে পড়ে। এর 200 বছর পর এক রওয়ায়াত মোতাবেক 400 বছর পর আবার নাফরমানি শুরু করে। এখন মনে করে আমরাই তো সবকিছু, সব আমাদের হাতের কামাই। এতে করে আবার আল্লাহ পাকের আযাব আসলো। মিশরের এক বাদশা আক্রমণ করে বাইতুল মুকাদ্দাস কে খুব বেহেতারামি করে, ভেঙে চুরে তছনছ করে দেয়। এদের অনেককে হত্যা করে, এদের সম্পদ লুট করে নিয়ে যায়। আল্লাহ পাকের পক্ষ থেকে আবার শাস্তি এসে যায়। ওইটা আল্লাহ পাক গানে বলছেন, লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লাতা'লুন্না উলুবান কাবীরা।
দুইবার নাফরমানে লিপ্ত হয়েছে, দুইবার আমি শাস্তি দিয়েছি। ফাইজা জা ওয়াদু উলাহুমা বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ। যখন নাফরমানি তুঙ্গে পৌঁছে, আমি আরেকটি জাতি যারা খুব শক্তিধর যোদ্ধা, এদেরকে তোমাদের উপর গালেব করে দিলাম, জয় করে দিলাম। ফাজাসু খেলালা দিয়ার, এরা তোমাদের ঘরের ভিতরে ঢুকে ঢুকে তোমাদেরকে হত্যা করে। দারুন জমা বহু বছর দিয়ার, খেলার মানে ভিতরে, ঘরের ভিতরে ঢুকে ঢুকে হত্যা করে। ওয়াকানা ওয়াদাম মাফউলা, আমার ওয়াদা হয়েই থাকে, আমার ওয়াদা কখনো খেলার হয় না। সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম ওয়া আমদাদনাকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া জাআলনাকুম আকসারা নাফীরা। ইরানের ব্যবসার মাধ্যমে আবার তোমাদেরকে আমি ফেরত দেই, তোমাদের মাল সম্পদ, বাচ্চা কাচ্চা বাড়াই দিই। আকসারা নাফীরা, তোমাদের নফর, তোমাদের লোক সংখ্যা অনেক বেড়ে যায়। এরপর যখন আবার নাফরমানি শুরু করছো, আবার মিশরের বাদশাকে তোমাদের উপর জয়ী করে আবার শাস্তি দিয়ে দিলাম। তাফসীরে মাআরিফুল কোরআনে লেখে, কোরআনে কারীমের নীতি কোন একটি ঘটনাকে সামনে রেখে আয়াত নাযিল হয়। উদ্দেশ্য শুধু ওই ঘটনা থাকে না, এই ধরনের যত ঘটনা কিয়ামত পর্যন্ত ঘটবে সকল ঘটনার ব্যাপারে এই আয়াতটি প্রযোজ্য হয়ে যায়। যেমন আয়াতে তায়াম্মুম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কেন্দ্র করে তায়াম্মুমের আয়াত নাযিল হয়। এর অর্থ এটা থাকে না যে একমাত্র উনি তায়াম্মুম করতে পারবে, দুনিয়ার আর কেউ পারবে না। না, যদিও আয়াত খাস ভাবে তাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে, হুকুম হবে আম, সবার জন্য প্রযোজ্য। এখানেও যে ঘটনাগুলো বনী ইসরাইল ইহুদীদেরকে কেন্দ্র করে ঘটেছে, কিন্তু হুকুম হবে আম, সকলের জন্য প্রযোজ্য। তার মানে আমরা যদি নাফরমানিতে লিপ্ত হই, আমাদের উপর আল্লাহ পাক বিচার থেকে মুসাল্লাত করে দিবেন, জয় করে দিবেন, আমরা তাদের গোলামি করতে থাকবো। আলাইয়া আর যদি ঠিক হই, তার ইবাদত বন্দেগীতে কাটাই, নাফরমানি না করি, তো বিজাতি আমাদের গোলামি করবে, আমাদের তাদের গোলামি করা লাগবে না। ইসলামের পরও অবস্থা এমনই দেখা গেছে। যখনই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল হয়ে দাঁড়ায়, বিজাতি এদেরকে ভয় পায়, এদের গোলামি করতে বাধ্য হয়। হাল জমানার কথা, আফগানিস্তানের অবস্থা। ট্রাম্প যখন ক্ষমতায়, এখন তো আবার আসতেছে। 1 মিনিট আগেও তাদেরকে বলতো সন্ত্রাসী, জঙ্গিবাদী, আফগান মুজাহিদদেরকে। যখন পরাজিত হয়ে তার সৈন্য প্রত্যাহার করে সিগনেচার হয়ে যায়, এখন 1 সেকেন্ড পরে ট্রাম্পকে বলতেছে এরা মহান যোদ্ধা। একটু আগে এরা সন্ত্রাসী, জঙ্গিবাদী, একটু বড় হয়ে গেছে মহান যোদ্ধা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা জগৎবাসী দেখে নিল। এদের কোন জঙ্গি বিমান নেই, নিজস্ব রাষ্ট্র নেই, অন্য রাষ্ট্র এদেরকে সরাসরি সাহায্য করে না, ভয়ে। আজ পর্যন্ত কোন রাষ্ট্র স্বীকৃতিও দেয়নি। এরা এর জন্য গড়েও নিজে আমাদের স্বীকৃতি দেব। আস্থা আমাদের আল্লাহর উপরে। জগৎবাসী দেখে নিচ্ছে এখন আফগানের অবস্থা কি, কত দ্রুত তারা এগিয়ে চলছে। কোথায় 1 ছটাক মরিচ তাদের দেশের টাকায় 1400 টাকা দিয়ে খরিদ করতে হইত। 1 ছটাক মরিচ 1400 টাকা। এখন তাদের মুদ্রার মান আমাদের থেকে অনেক বেশি। অল্প কয়েকদিনে এত বেড়ে গেল কেন? আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল তারা, আনুগত্যশীল। কাফেরদের পক্ষ থেকে চাপ কম দেয়া হয়নি, এমনকি কোন মুসলিম রাষ্ট্র দিয়েছে। এই করতে হবে, সে করতে হবে, মহিলাদেরকে পর্দা রাখা যাবে না,
আমাদের জন্য বাধ্য করা যাবে না, কত কিছু। সারা বিশ্বে এক আওয়াজ, এরা মানবাধিকার লঙ্ঘন করে। কিন্তু কি লঙ্ঘন করছে তাফসিল আসে না, শুধু মানবাধিকার লঙ্ঘন করে এগিয়ে চলেছে। আমি খেয়াল রাখতাম, দেখি কখনো আসে কিনা কি মানবাধিকার লঙ্ঘন করে। একদিন দেখি পত্রিকায় আসছে, কি নামাজের জন্য বাধ্য করে, এটা মানবাধিকার লঙ্ঘন। মহিলাকে পর্দা করতে বলে, এটা মানবাধিকার লঙ্ঘন। পুরুষদেরকে দাঁড়িয়ে রাখতে বলে, এটা মানবাধিকার লঙ্ঘন। মুসলমানদের বেশভূষায় চলতে বলে, এটা মানবাধিকার লঙ্ঘন। তোবা তোবা, এই মানবাধিকার লঙ্ঘন। আমাদের দেশের কবি শামসুল ইসলাম প্রথম সারির বুদ্ধিজীবী, বিভিন্ন বক্তব্য সে একটি আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে চায় মৌলবাদ উৎখাতের মাধ্যমে। মৌলবাদ উৎখাতের মাধ্যমে ঘরে ঘরে আলো ছড়িয়ে দিতে চায়। একদিন পত্রিকায় দেখলাম এক সাংবাদিক জিজ্ঞেস করতেছে, স্যার মৌলবাদ বলতে আপনি কি বুঝেন? জবাব দিল কি, ইসলামে নামাজের কথা আছে, এটা অস্বীকার করি না, তবে কিছু মানুষ আছে অন্যদেরকে ডাকাডাকি করে নামাজ পড়তে, এটা হইল মৌলবাদ। তোবা তোবা, এই বেটা এই যে মৌলবাদ বলছে, হায় হায়, এই মৌলবাদ উৎখাত করে। তার মানে নামাজের জন্য বলা যাবে না, এটি হল তার অর্থ। কথাটি কোথেকে আসলো? আমি তো প্রথম সারির বুদ্ধিজীবী, ওইটাও জানা নেই। খ্রিস্টান বিশ্বের নিয়ম নীতি ছিল, পোপ যা বলবে এটা হবে শরীয়ত, এর খেলাফ করা কারোর পক্ষে বৈধ নয়, রাজা বাদশাদের জন্য নয়। তখনকার সময় রাজা বাদশারা পোপের কথায় পড়তো আর বসত, এবং এই পোপেরা ছিল বিজ্ঞানের চরম বিরোধী। যখনই শুনতো অমুক বিজ্ঞানী অমুক কিছু আবিষ্কার করেছে কিংবা করতে চায়, অমুক থিওরি প্রকাশ করেছে, তার বিরুদ্ধে ফতোয়া কি শুরুতে চড়াইতে হবে কিংবা আগুনে জ্বালাইতে হবে। বহু বিজ্ঞানীকে তারা শুরুতে চড়াইছে, আগুনে জ্বালিয়েছে পোপের কথা। কিন্তু পোপের বিরুদ্ধে মুখ খুলবে এই সাহস কারণ নেই। মুখ খুললেই তো হয় শুলি নইলে আগুন। কিন্তু কতদিন? 15 বছর। এক সময় মার্টিন লুথার এবং জন কুলুন, এই দুই ব্যক্তি পোপের বিরুদ্ধে আরম্ভ করে। সাথে সাথে লক্ষ লক্ষ খ্রিস্টান তাদের সাথে এসে যোগ দেয়। 2-4 জন হলে এক কথা, শুরুতে চড়াইতো আগুনে জ্বালাইতো, এখন তো লক্ষ লক্ষ, এখন কি করবে? এরা পোপের বিরুদ্ধে, যে পোপের এই সমস্ত নিয়ম নীতি আমরা মানি না। এরা হলো প্রোটেস্ট্যান্ট এহতেজাজি গ্রুপ, প্রতিবাদী গ্রুপ। আর যারা এখনো পোপের নিয়ম নীতির বিশ্বাসী, ওদেরকে এরা গালি দিত মৌলবাদী বলে। এখনো পুরাতন নিয়ম নীতি নিয়ে আছে। তো খ্রিস্টান বিশ্ব বড় বড় 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে, এক ভাগ আধুনিকবাদী, এক ভাগ মৌলবাদী। এই গালিটা ওদের এখানে প্রযোজ্য, যেহেতু ওরা 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ওইখান থেকে গালি আমাদের বুদ্ধিজীবীরা আমদানি করেছে আমাদের দেশে। যারা ধর্মকর্ম মানে এদেরকে গালি দেয় মৌলবাদী। আমাদের ইসলাম কি 2 ভাগে বিভক্ত? একবার যদি এটাকে নতুন আরেক ইসলাম বানাতে চায়, ওটাকে ইসলাম হবে? হবে না। তো কেউ চাইলে সে মুসলমান থাকবে না, কাফের হবে? কাফের হবে। এখানে এই গালির কোন জায়গা নেই। আমাদের ইসলাম একটাই, সব মুসলমান এক। ওদের তো দাবি ইঞ্জিল এটা ঠিক নয়, আমরাও বলি ঠিক নয়। ঠিক থাকলে তো কোরআনের প্রয়োজন পড়তো না, ইঞ্জিল এখনো ঠিক আছে। যখন বেঠিক হয় তখন নতুন কিতাবের দরকার হয়। এক এক ইঞ্জিল এক এক রকম, কোনটা বাস্তব ইঞ্জিল? কত রকমের পরিবর্তন ইঞ্জিলে এসে গেছে, একটার সাথে আরেকটার মিল নেই। ইঞ্জিলের ভিতরে ঈসা আলাইহিস জীবনীও আছে। ওনার উপর যদি ইঞ্জিল নাজিল হয়, তো জীবনী তো মারা যাওয়ার পরে ওনার জীবনের ভিতরে আসে কই থেকে? এই উদ্ভট অবস্থা তাদের ইঞ্জিল। এই জন্য একটা জাজি গ্রুপ, প্রতিবাদী গ্রুপ সেখানে সৃষ্টি হয়েছে।
গালে দিত। পোপের নিয়ম নীতি যারা মানে ওদেরকে মৌলবাদী বলে। আমাদের বুদ্ধিজীবীরা এই গালি এখানে আমদানি করে, যারা আসল দিনদার, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ খোদা মানে, এদেরকে মৌলবাদী বলে গালি দেয়। সে মৌলবাদ উৎখাতের মাধ্যমে ঘরে ঘরে আলো জ্বালাই দিতেছে। এটা আলো না অন্ধকার? আল্লাহ কোনটা অন্ধকার কোনটা বোঝার অত যোগ্যতা নেই। যারা ধর্ম বোঝে, কোরআন হাদিস পড়েছে এবং বোঝে, এদেরকে বলে এরা ধর্ম অন্ধ। ধর্ম অন্ধ মানে যে ধর্ম সম্পর্কে অজ্ঞ, জানে না কিছু, এই না ধর্ম অন্ধ। অজ্ঞকে যে সারা জীবন কোরআন হাদিসের ভিতরে কাটাইল, পড়লো পড়াইলো, এ হলো ধর্ম অন্ধ। আর যে কোরআনকে কোরআনের ভাষায় পড়তে জানে না, এসব বলা উল্টা কথা। তো নিজে যে অন্ধ এটা বোঝে না, আরেকজনকে অন্ধ বলে। এদের সম্পর্কে মালা বুদ্ধা মিনুর হাসিয়াতে একটি শের আছে, কাছে কে না দানাত ও বেদানাত কে বেদানাত, আকাশ কে না দানাত ও বেদানাত কে বেদানাত, দর জাহালে মোরাক্কব আবাদাত দাহরে বেমানাত, দর জাহালে মোরাক্কব আবাদাত দাহরে বেমানাত। যে জানে না এটাও জানে না যে সে জানে না, এদেরকে বলা হয় ডবল মূর্খ। তো প্রথম সারের বুদ্ধিজীবী ঠিক, কিন্তু জানে না যে এটাও জানে না, মৌলবাদ কি এটাও বোঝে না, আলোকে এটাও বোঝে না, অন্ধকারকে এটাও বোঝে না। একবার নোয়াখালী এক মাহফিলের পরে চৌমনিক কলেজের কিছু ছাত্র 8-10 জন আমার কাছে আসছে, হুজুর একটা মশলা জানার জন্য আসছে। কি মশলা? তো আমরা যে স্কুল কলেজে পড়ি, ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ কিনা জায়েজ, মশলা তো বড় সঙ্গী। আমি বললাম, ভাই আপনারা জায়েজ কি না জায়েজ জিজ্ঞেস করার জন্য আসছেন, আমি তো মনে করি ফরজ। চমকে গেছে, হুজুর কয়ে গেল, হুজুর দেখে আলো সেটা ফরজ, ফরজে কিফায়া। দুনিয়াতে চলতে হলে ঘর বাড়াইতে লাগবে, কিভাবে বানাইতে হয় না হয় এটা স্কুল কলেজে তো শেখানো হয়, ইঞ্জিনিয়ারিং নিয়ম নীতি। তেমনি ভাবে অসুস্থ হলে চিকিৎসা লাগবে, এগুলো কোথায় শেখায়? মেডিকেল কলেজে। প্লেন লাগবে, গাড়ি লাগবে, মোটর লাগবে, এগুলো কারা বানাবে? ইঞ্জিনিয়ারিং বিদ্যার মাধ্যমে। এটা তো ফরজে কিফায়া, আপনারা যায় না যায় নিয়ে চিন্তা, আমি তো ফরজে কিফায়া বলি। খুব খুশি। এরপরে বললাম, ভাই আপনারা যে পড়েন নিয়ত কি নিয়তে করেন? তো সবকিছু একটা নিয়ম থাকে, তো কেন আমি এই কাজটা করি থাকবে তো। বেলা নিয়ত যে কাজ করে একে বলে পাগল। আমাদের পরিবেশ বলে মোতাহাররে বেলায় রাখা, কাজ করে কিন্তু ইচ্ছা নাই, টার্গেট নেই, এমনি কাজ করে। কইছি আমরা পড়ি দেশ ও জাতির সেবার লক্ষ্যে, মাশাআল্লাহ বড় ভালো নিয়ত। আর একটা নিয়ত আছে কি, আমরা শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই, খুব ভালো নিয়ত, অনেক সুন্দর। এরপরে জিজ্ঞেস করলাম, পরীক্ষা দিতে গেলে হলে জুতার তলার ভিতরে করে বইয়ের পৃষ্ঠা ছেড়ে নিয়ে যান কিনা? কোথায়? তো যে বই থেকে আলো ছড়িয়ে দিবেন, এই বইয়ের পাতা পায়ে দিছে, এটা আলো না অন্ধকার? এটা অন্ধকার। বাথরুমে এবং পেশাবখানায়, ল্যাট্রিনে এই নকলের কাগজ বইয়ের পৃষ্ঠা চিরে চিরে, আগে তো এক সময় নকল লিখে দিতে, এখন এটাও কষ্ট করতে রাজি নেই, পাতা চিরে নিয়ে যায়। তো এই পাতার এখানে ফেলেন কিনা? ফেলিত, এটা আলো না অন্ধকার? এটা অন্ধকার। যে শিক্ষকের মাধ্যমে আলো গ্রহণ করবেন, এরপরে তো বিতরণ করবেন। দুয়ার জানালা বন্ধ করে শিক্ষককে ভিতরে বন্দি করে ইট পাটকেল মেরে দুয়ার জানালা ভাঙেন কিনা? তো ভাঙিত, এটা আলো না অন্ধকার? অন্ধকার। আমার নিজে দেখার ঘটনা, গ্যান্ডারে ট্রাক যেতেছে, ট্রাক স্কুলের গেট পর্যন্ত পৌঁছে স্কুল ছুটি হয়েছে, বহু ছাত্র রাস্তায় জ্যাম লাগছে, ট্রাক দাঁড়ায় গেছে। পিছন থেকে ছাত্ররা গ্যান্ডারে টানতেছে, বের করতেছে, কাটি বাঁধতেছে, কি খুশি, মনে হয় হের বাপের।
এটা কার, বৈধ কি অবৈধ, হালাল কি হারাম, কোনো বালাই নেই, বরং কে কত বেশি দিতে পারে। ড্রাইভার হেলপার তো সামনে হেঁটে দেখে না পিছনে কি করতেছে, এভাবে সাঁতার টেনে নিয়ে যেতেছে, এটা আলো না অন্ধকার? তো অন্ধকার। তো তাহলে আলো ছড়িয়ে দেওয়ার জন্য করতেছেন, দেখা যাচ্ছে অন্ধকারে ছড়াইবেন কি? আচ্ছা, তো আলো ছড়াইবেন, দেখা যায় এটা সুযোগ নেই আলো ছড়ানোর, অন্ধকারে ছড়ায়। 2 নম্বর, দেশ জাতির উপকার। আপনাদের পিছনে প্রাইমারি স্কুল থেকে নিয়ে একদম ভার্সিটি পর্যন্ত কত লক্ষ কোটি টাকা ব্যয় হয় হিসাব আছে। আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল আছে, বাড়ির সামনে, আমিও সেখানে পড়ছি। 8 জন শিক্ষক, 7 জন শিক্ষিকা, 1 জন শিক্ষক। এই গত সপ্তাহে জানিয়ে আসলাম ছাত্র মাত্র 31 জন। 31 জন ছাত্র, 8 জন শিক্ষক স্কুলে কি পরিমাণ টাকা ব্যয় করতেছে। 2টা বাথরুম বানাতেছে, স্যাংশন হলো 16 লক্ষ টাকা, 2টা বাথরুম। চিন্তা করুন, 16 লক্ষ টাকা। এভাবে পানির স্রোতের টাকা সরকার ব্যয় করতেছে শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে। সারা দেশে লাল রঙের ছাদ দিয়ে বানাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান, 4 তলা 6 তলা, কলেজ পর্যায়ে গেলে 6 তলা, হাই স্কুল পর্যায়ে হলে 4 তলা। কোটি কোটি টাকা ব্যয় করতেছে। কত হাজার কোটি টাকার পিছনে ব্যয় হয়। এই ছাত্রদের খাওয়া দাওয়া, এই বিল্ডিং, বই পুস্তক সব সহকারে। আচ্ছা, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ কত বছর? 54 বছর। এই 54 বছরে আমাদের দেশের তো একটা প্লেন বানতেন, প্লেনের লেজ বানাইছেনি? বানায়নি। মোটর গাড়ি আবিষ্কার করছে, বানাইছে? বানায়নি। রেলগাড়ি বানাইছে? বানায়নি। সব বিদেশ থেকে আমাদের খরিদ করে আনতে হয়, আমদানি করতে হয়। কোটি কোটি টাকা পিছনে আমাদের ব্যয় হয়। তা আপনাদের পিছনে ব্যয় হলো হাজার হাজার কোটি টাকা, আর এই সমস্ত সামানের বিরুদ্ধে বিনিময়ে ব্যয় হলো হাজার হাজার কোটি টাকা। আপনাদের কিছু বানাইলেন না, তাহলে জাতির উপকার করলেন কি? যদি যে পয়সা আপনাদের পিছনে ব্যয় হয় সেখানে ব্যয় না করে আমরা প্লেন, রেলগাড়ি, মোটর গাড়ি আর জঙ্গি বিমান খরিদ করতাম, আর অনেক বেশি খরিদ করতে পারতাম কিনা? অনেক বেশি পারতাম। তাহলে এখন আমাদের দেশ কোথা থেকে কোথায় যেত? এখন তো আমরা দুর্বল। জঙ্গি বিমান কয়েকখান রিমোট আছে বিজেপির হাতে, কিছু করতে চাইলেও সম্ভব হবে না। শো হিসাবে রেখে দিয়েছি জঙ্গি বিমান কয়েকখান। তো যদি আপনারা বানাইতেন তো তাহলে তো রিমোট আপনাদের হাতে থাকতো, বিজেপির হাতে থাকতো না। তো দেশ জাতির সেবা হলো না, আরো ক্ষতি হয়ে গেল। হাজার হাজার কোটি টাকা আপনাদের পিছনে ব্যয় না করে আমরা জঙ্গি বিমান খরিদ করলে বা প্লেন, রেলগাড়ি, মোটর গাড়ি এগুলি খরিদ করলে কত বেশি পারতাম না? আরো পারতাম। তো দেশ জাতির সেবা হলো না, ক্ষতি হইল? ক্ষতি না হইল। তো তাহলে যে 2 নিয়ত, একটার উপর তো আমল হইল না। এমনি যারা চিন্তা করে দেয়, আমরা যারা মাদ্রাসায় পড়াই, আমাদের মূল লক্ষ্য দুনিয়া নিয়ে তো আছে এক গ্রুপ, মানুষের দিন ও ঈমান যাতে হেফাজতে থাকে, মানুষ যাদের সামনে যে একটা পরকাল আসতেছে ওইটা যাতে মানুষ উদাসীন না হয়। আলহামদুলিল্লাহ আমাদের নিয়তে আমরা সাকসেস, এটা এখনো নিয়ে আমরা আছি। তো আমাদের টার্গেটে আমরা তো সাকসেস। আপনাদের যে 2 টার্গেট বললেন, সাকসেস তো হইলেন না। এবারে বলেন জায়েজ হবে না জায়েজ হবে, আপনারাই বলেন। তো এই হলো আমাদের বুদ্ধিজীবীদের অবস্থা। ঘরে ঘরে আলো ছড়িয়ে দিবে, অন্ধকার টেনে আনতেছে, নাম হইল আলো। খেরাদে কা নাম জনো রাখ দিয়া, জনো কা খেরাদো, जो चाहे तेरे हुस्न की रिश्मा सास करे। আমি নিজে অন্ধ, আরেকজনকে বলি যার চোখ আছে হেঁকে। আমার চোখ না, আমি অন্ধ, এটা দেখি না, এটা বুঝি না। এই পরিমাণ বুঝা আমার মধ্যে নেই, তা আমাকে ডবল মূর্খ বলা হবে না তো কি বলা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যতার মধ্যেই আল্লাহ পাক মুসলমানদের কামিয়াবি নিহিত রেখেছেন। আমার আনুগত্যতা স্বীকার করে চলো, কামিয়াব হবে। উল্টা পাল্টা করবে, বিজয় থেকে মুসাল্লাত করে দিব, এরা জয়ী হবে তোমাদের উপরে, তোমরা নাকাম হবে। যেখানে বিপর্যয় আসছে ভালো করে খোঁজ নিয়ে দেখুন আমাদের কোন আমলের কারণে।
আজ ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস নিয়ে কি পরিমাণ মাথা ব্যথা আমাদের। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকে ওসমানী নিয়ে সারা দুনিয়ায় ঘুরতেছে, কি করা যায়? হযরতের মুখে শুনেছি যেই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দ্বিতীয় কিবলা, ফজরের সময় ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নেই। এই অবস্থা তো ঘটছেই জানি, ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নাই, এই অবস্থাতে যেখানে ঘটছে তো বাইতুল মুকাদ্দাস কেন থাকবে আমাদের কাছে? আগে তো নিজের দিকে তাকাইতে হবে। আমি ঠিক হইতে হবে, সব ঠিক হবে। ব্রাহ্মণবাড়ি এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি, আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা। হুজুর এক মুরিদ ব্রাহ্মণবাড়ির ভাষা বলতেছে, হুজুর অমুককে মুরিদ করেন না কেন? অমুককে কেন মুরিদ করেন না? হুজুর বলেন ঠিক হয়েছে না, ঠিক হয়েছে না। পরে ঠিক হোক। মুরিদ কেন করে না? তো এখনো ঠিক হয়নি। মুরিদ হওয়ার পরে ঠিক হোক, মুরিদ করে নেন, মুরিদের পরামর্শ দেয় হুজুরকে, পীরকে, পরে ঠিক হোক। আমরা তো ঠিক হয়েছি না। আমরা ঠিক না হইলে আল্লাহ পাক সাহায্য এমনি আসবে। দোষ সব আল্লাহর উপরে। মুসলমানরা মার খায়, আল্লাহ দেখে না। মার খাওয়ার ব্যবস্থা তো আমি নিজে করছি, আল্লাহ দেখবে কি? আমি আগে ঠিক হই, তারপরে দোষ দিই আল্লাহ। अबियारों के तकलीदो तखय्युल की गदाही, अबियारों के तकलीदो तखय्युल की गदाही, क्या तुझको नहीं अपने खुदे तकबीर साही, क्या तुझको नहीं अपने खुदे तकबीर साही। অন্য থেকে ভিক্ষা করতে যাই, শিক্ষা, তাহজিব, তামাদ্দুন, দীক্ষা সব আমারটা কই। যারা আমার থেকে ভিক্ষা করে নিয়ে কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, আর আমি এদের কাছে ভিক্ষা করতে চাই, আমার পতন আসবে না তো কি হবে? আমাদের দেশের দিকেও তাকান, এই ঠান্ডা শীতের মধ্যেও বাজারে যান, কি পরিমাণ মানুষ পাবেন। সবার কি বাজারে কাজ আছে? বেশিরভাগের কাজ নেই, এমনি করে কাজ নাই, এমনি করে সময় কাটে না, ঘরে ভালো লাগে না। আরে মুসলমানের সময় আছে কোথায় কাটানোর জন্য? সময় তো পাওয়া যায় না, এত কাজ মুসলমানের, সময় কাটে না। কিছু লোকজন জেনারেল শিক্ষিত মাদ্রাসায় আসছে দেখার জন্য, তো দেখা যায় কোথায় কোনো টেলিভিশন নেই। প্রশ্ন করে আপনাদের সময় কাটে কিভাবে? টেলিভিশনে সময় কাটে কিভাবে? আমরা তো পড়ে লেখে এরপরও সময় পাই না, আরো পাইলে আরো করতেন। আমাদের ছাত্রকে জিজ্ঞেস করুন, রাত্রে যে কোনো সময় এখানে আসেন না, ভোর রাত্রে যখন আসেন কাউকে না কাউকে পাবেন, হয় পড়তেছে না নামাজ পড়তেছে, বা কিতাব পড়তেছে, বা তেলাওয়াত করছে, কেউ না কেউ তো আছে, হয় এখানে বা মাদ্রাসার কামরায়, কখনো বন্ধ হয় না। তো লেখাপড়া করে কুল পায় না, সময় পায় না, সময় কাটে না। টেলিভিশনে সময় কাটে কিভাবে? কিভাবে করতে? মাসখানিক থাকেন তো বুঝবেন কিভাবে কাটে, বাইরে থেকে তো বুঝবেন না। অভিজ্ঞতা নাই কি হয় এই সমস্ত প্রতিষ্ঠানে, কিন্তু আওয়াজ তোলে। সিলেবাস পরিবর্তন করা লাগবে। যার সিলেবাস কমে মাদ্রাসার যোগ উপযোগী করা লাগবে। সিলেবাস পরিবর্তন, যোগ উপযোগিতা আপনারা করছেন, তো প্লেনের লেস কেন বানাইতে পারলেন না? মোটর গাড়ি কেন বানাইতে পারলেন না? কেন আমদানি করতে হয়? তাহলে কি লাভ হইল? আর ঢাকা ইউনিভার্সিটি 100 বছরের বেশি তার বয়স, 100 বই এখন ইউনিভার্সিটি লেখা হয়নি। 100 বছরের বয়স, 100টা বই এখনো লেখা হয়নি, ইউনিভার্সিটি থেকে লিখতে পারেনি। কি শিখাইলাম, কি পড়াইলাম, কি শিখলাম? আমাদের কওমি মাদ্রাসায় ঘুরে দেখুন, কত হাজার হাজার বই তারা লিখে ফেলছে, আলহামদুলিল্লাহ। শুধু কোরআন হাদিস পড়ে তা তো নয়, বিজ্ঞানের উপরে লেখা আছে, অর্থনীতির উপরে লেখা আছে, রাজনীতির উপরে লেখা আছে, শিক্ষানীতির উপরে লেখা আছে, চিকিৎসা নীতির উপরে লেখা আছে। এমন কোন বিষয় নাই যে বিষয়ে কওমি মাদ্রাসার কোন না কোন আলেমের লেখা না আছে। এরা কেমনে পারে? সময় কেমনে কাটবে? সিলেবাস পরিবর্তন লাগবে। তার মানে আমি যেরকম অন্ধ, তোমরাও অন্ধ থাকবা, তোমাদের চোখ থাকবে মুশকিল। আবার কেউ কেউ হাকিকত বলে গেলে। আমাদের এখানে একবার দুই অফিসার আসছিলেন, তা কথা কথা বলে ফেলেন, হুজুর আপনাদের জন্য স্বীকৃতি দিই না, আসল কারণ কি বোঝেন? কি কারণ? দিলে তো আমাদের বাদ মিলবে না। যেভাবে মেহনত আপনারা করেন, নৈতিকতা আপনাদের মধ্যে আছে, স্বীকৃতি
দিলে সব জায়গায় আপনার দখলে যাবে, আমাদের বাদ মিলবে না, তো কিভাবে স্বীকৃতি দেয়? আগে তো বাটার চিন্তা করা লাগবে, এলে স্বীকৃতি দেয় না, পরিষ্কার কথা বলে গেছে। তো সিলেবাস পরিবর্তন করা লাগবে। যদি জিজ্ঞাসা করে কর্মশা সিলেবাস কি, এটা তো জানি না, তো না জানলে পরিবর্তন করবেন কি? যদি কেউ বলে মসজিদের সাল পরিবর্তন করা লাগবে, সালে কি টিন না সন না অন্য কিছু, এটা জানি না, তো না জানলে কি পরিবর্তন করবেন? হয়তো আপনি আছে টিনের সাল, সন নিয়ে আসছেন, ঘর নিয়ে আসছেন, সাল দিবেন, তো লাভ বেশি না লস বেশি? লস বেশি। আপনার জানেনই নাকি ঘর নিয়ে আসছেন, সাল পরিবর্তন করবেন, তো লস আনা বেশি হবে। তো কমে সিলেবাস কি আপনি জানেন না, কি পরিবর্তন করবেন? তাহলে কোন লজ্জায় কথা বলা যে সিলেবাস পরিবর্তন করতে হবে? আগে তো আমার জানতে হবে এখানে কি পড়ায়, তারপরে আমি পরিবর্তন করব। আল্লাহ সহি বোঝার তৌফিক দান করুন। তো এই যে কথাগুলো ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন, নাফরমানে শুরু করছো, আমি ধৈর্য ধরছি। যেহেতু আল্লাহ পাক হালিম, ধৈর্যশীল, 1-2 বছর না, শত শত বছর। তখন দেখি আর ফিরো না, তখন আমি বিজয় থেকে তোমাদের উপরে মুসাল্লাত করে দিলাম, এরা এসে তোমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। এরপরে বুঝে আসছে কিছুদিন চলছো, আমি আবার বাইতুল মুকাদ্দাস ফিরে গেছি, স্বাচ্ছন্দ্য ভাবে তোমরা চলছো, সুখ শান্তিতে চলছো। আবার নাফরমানি শুরু, আবার মিশরের আরেক বিজাতি আগুনের পূজারী বাচ্চাকে মুসাল্লাত করে দিলাম, আবার শাস্তি শুরু হয়েছে। এটা শুধু ইহুদিদের বেলায় নয়, আমাদের বেলায়। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যতা স্বীকার করে চলি, তো এখনো দুনিয়া আমাদের কদম চুমু খাইতে বাধ্য হবে। আর আমরা নাফরমানিতে লিপ্ত, তো আল্লাহ তাকে সাহায্য আসবে কেন? দোষ আল্লাহ আমাদেরকে কেন সাহায্য করে না? আমি কি এটা দেখি না, শুধু আরেকটা দেখি। যদি ভালোভাবে চলো, আল্লাহ তোমাদের। আমার আল্লাহ দিলেন, সারা দুনিয়া যদি নাফরমান হয় আল্লাহর কি ক্ষতি? সারা দুনিয়া যদি আল্লাহ পাকের আনুগত্যশীল হয়, তা আল্লাহর কি লাভ? লাভ ক্ষতি তো আমাদের সাথে সম্পৃক্ত। ভালো কাজ করলে তোমাদের জন্য করবা, তোমাদের উপকার হবে। মন্দ কাজ করলেও তোমাদের জন্য অবাল তোমাদের উপরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন।